নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনারা দেখছেন সাথী রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি মোগলাই পরোটা। তো চলুন কিভাবে বানাই দেখে নিই। তো দেখো বন্ধুরা, এখানে নিয়েছি 600 গ্রাম ময়দা, তারপর দিলাম বড় চামচের 1 চামচ নুন, তারপর নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ চিনি, তারপর নিয়ে নিলাম বড় চামচের 4 চামচ সাদা তেল, তারপর বন্ধুরা এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে। এরকম ময়াম না দিলে কিন্তু মোগলাই পরোটা খেতে ভালো লাগবে না। তারপর ময়দাটাকে এবার মেখে নেবো বন্ধুরা জল দিয়ে। দেখো ময়দাটা কত সুন্দর করে মাখা হয়ে গেছে, বেশি নরমও না আবার বেশি শক্তও না। বন্ধুরা এবার এই ময়দাটার ওপরে আমি সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য চাপা দিয়ে। তারপর মোগলাইয়ের ভেতরে যে পুরটা বানানোর জন্য মশলা লাগবে সেটা আমি রেডি করলাম। নিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তারপর নিলাম ধনে জিরে বাটা, তারপর আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি, তারপর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর বন্ধুরা গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল। ফোড়নে দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে। ফোড়নটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা তেলের ওপরে, আর লঙ্কার কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর উপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে এবার ভালো করে এটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম ধনে জিরে বাটা, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এটাকে একটু জল দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম বন্ধুরা বড় চামচের 1/2 চামচ নুন। তারপর বন্ধুরা দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু জলে মিশিয়ে দিয়েছি বন্ধুরা আমি। দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। বন্ধুরা দেখো তেল ছেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা। তোমরা হয়তো ভাববে কাঁচা পেঁয়াজটা কেন আমি এখন দিলাম। কাঁচা পেঁয়াজটা এখন দিলাম কারণ হলো যে এটা পেঁয়াজটা এতে মোগলাইয়ের ভেতর পুরটার ভেতরে ভালো লাগবে ওই জন্য। তো বন্ধুরা এটা কষানো হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস। এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি আমি 250 গ্রাম। দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসটা, দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো ঠিক যেন ঝুড়ো ঝুড়ো হয়। দেখো বন্ধুরা এটা কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা। দেখো কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়েছি ডিম। এখানে আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপর বন্ধুরা এতে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ নুন, দিয়ে এটাকে বেশ ভালো করে মেশাতে হবে নুনটাকে ডিমের সাথে। তারপর এতে দিয়ে দিলাম যে ব্রেড ক্রাম্বসের পুরটা বানিয়েছিলাম বড় হাতার 3 হাতা,
ডিমের ওপরে দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এটা বেশি আমার ঘন মনে হচ্ছিল, ওই জন্য আমি আর একটা ডিম দিয়ে দিলাম। মোটেতে 4টে ডিম দিয়েছি আমি। এটা বেশি পাতলা হলেও হবে না, আবার ঘন হলেও হবে না। দেখো এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি যেই ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে চলে এলাম। ময়দাটা দেখো কত নরম হয়ে গেছে। এবার এটা আমি লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, লেচি কাটা হয়ে গেছে। বেশি বড়ও না আবার বেশি ছোটও না, ঠিক এক মুঠো মুঠো করার মতন নিতে হবে লেচিটা। দেখো বন্ধুরা, এবার আমি মোগলাই পরোটাকে বেলে নিচ্ছি বেশ পাতলা করে না বেললে কিন্তু বন্ধুরা মোগলাই পরোটাটা খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, বেলা হয়ে গেছে। এবার আমি দুই ধারে আমি মুড়ে নিচ্ছি একটু। তারপরে বিচকানে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামস আর ডিমের যে পুরটা বানিয়েছিলাম সেটা। এবার দুই দিক থেকে আমি ভালো করে চেপে চেপে মুড়ে দিলাম, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে ভাজার সময়। একটু ভালো করে চেপে দিতে হবে। এবার আস্তে করে তুলে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম বন্ধুরা। আমি ফ্রাই প্যানটা আগে থেকেই গরম করে রেখেছিলাম তেল দিয়ে। দেখো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ফের উল্টে দিলাম। দেখো বন্ধুরা, মোগলাই পরোটা রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে আমাদের। কেমন হয়েছে দেখে বলো কমেন্টে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেও আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে মোগলাই পরোটাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।